আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হেডিং ট্যাগ সম্পর্কে আলোচনা করব। সো হেডিং ট্যাগ হচ্ছে HTML এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর ক্ষেত্রে হেডিং ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো হেডিং ট্যাগ মূলত 6টা। সো হেডিং ট্যাগ মূলত কয়টা? হেডিং ট্যাগ মূলত 6টা। সো আমি ইংলিশে লিখলাম। সো হেডিং ট্যাগ আমার মূলত 6টা এবং 6টা হেডিং ট্যাগ আমার H1 থেকে স্টার্ট হয়। H1 থেকে আমার হেডিং ট্যাগ স্টার্ট হয় এবং H2, H3, এভাবে আমার H2, এরপর আমার H2, এরপর আমার H3, হ্যাঁ, এরপর আমার H4, H4, এরপর H5, এরপর H6, এইভাবে আমার 6টা হেডিং ট্যাগ কাজ করে এবং এই ট্যাগটা দেখে আমরা অলরেডি বুঝতেছি যে আমার হেডিং ট্যাগের একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে। সো আমার প্রত্যেকটা হেডিং ট্যাগ H2, H3, H4, H5, H6 প্রত্যেকটারই আমার ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই আছে। সো এখন যদি আমি একটু বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করি যে হেডিং ট্যাগের মূলত কাজটা কি, হেডিং ট্যাগ মূলত কিভাবে কাজ করে। সো হেডিং ট্যাগ কাজ করার জন্য আমরা মূলত একটা এখানে H1 এর ভিতর, যেহেতু সবচেয়ে বড় হেডিং ট্যাগ, যদি কেউ জিজ্ঞেস করে কোনো ভাইবা বা কোনো কোশ্চেনে যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কি, সেটা হচ্ছে আমার H1 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে আমার H2। সো হেডিং ট্যাগের ভিতরে যদি আমি বাংলাদেশ লিখি, সো হেডিং ট্যাগের ভিতরে আমি বাংলাদেশ লিখলাম এবং বাংলাদেশ লেখার পর যদি আমি এখানে জিনিসটা দেখতে চাই, সো এখানে হেডিং ট্যাগের মাধ্যমে জিনিসটা অনেক বড় বড় হয়ে প্রকাশ করছে। হ্যাঁ, এটা আমরা জুম করে, জুম আউট, জুম ইন করে ছোট বড় করতে পারি, কিন্তু আমাদের প্রপারলি যে জিনিসটা সেটা বোঝার জন্য H1, H2 এটা মেইন বৈশিষ্ট্যটা আমাদের বুঝতে হবে। তো এখন যদি আমি H2 লিখি, যে এখানে আমি H2 লিখলাম, H2 দিয়ে বাংলাদেশ লেখার পর আমার অবস্থাটা কি হয় সেটা একটু আমি দেখি। এখানে যে বাংলাদেশ আমার অলরেডি চলে আসতেছে। তো এই যে দেখুন, H1 থেকে H2 কিন্তু আরেকটু ছোট। ঠিক আছে, এখন H3, H3 দিয়ে বাংলাদেশ লেখার পর অবস্থাটা কি হয় দেখি। বাংলাদেশ, বাংলাদেশ, ওকে। সো H3 আরেকটু ছোট। হ্যাঁ, এরপর H4, H4 দিয়ে যদি আমি বাংলাদেশ লিখি, H4 দিয়ে যদি বাংলাদেশ লিখি তাহলে H4 আরেকটু ছোট, মানে H3 থেকে H4 ছোট। তারপর আমি H5, সেম ভাবে আমি এখানে বাংলাদেশ লিখতে পারি। যে কোনো টেক্সট আমরা লিখতে পারি এখান থেকে বাংলাদেশ। তারপর H6 লাস্ট, যেটা H6। এই আমাদের হেডিং ট্যাগের কাজ। এখন আমি যদি হেডিং ট্যাগের প্রপার একটা এক্সাম্পল দেওয়ার জন্য যদি একটা ওয়েবসাইট থেকে আমি একটা এক্সাম্পল দেখাই সবাইকে, যে সাপোজ ডিসকভারি আমি লিখে সার্চ দিলাম। সো ডিসকভারি লেখার পর এখানে আমি একটু দেখি। ওকে, এটা আমার একটা, আমি অন্য একটা চ্যানেল নেই। আমি ন্যাশনাল জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি। ওকে, এখানে এখানে যে আমার এই যে এখানে যে এই লাইনটা, এটা আমার H1। ঠিক আছে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, এটা একটা H1। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমার সার্চ দিলে, আমি একটা ওয়েবসাইটের নাম সার্চ দিলে সবার উপরে যে নামটা থাকবে সেটা আমি H1 দিয়ে লেখার চেষ্টা করবো। দেন সব আরেকটু যেটা কম ইম্পর্টেন্ট লাইন সেটা H2, দেন H3, H4, এইভাবে কাজ করবো। H1 এর মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাড়াতে পারি। দেন আমি আমার ওয়েবসাইটের ভিউয়ার বাড়াতে পারি, রিচ বাড়াতে পারি, মানে দ্যাটস ইট। অনেক কাজ H1, H2, H3, মানে হেডিং ট্যাগের পর্যায়ক্রমিক ভাবে আমার কাজগুলো হয়। ওকে, সো এখন যদি আমরা আরেকটা ওয়েবসাইট দেখার চেষ্টা করি, যে এনিথিং একটা হেডিং ট্যাগ এক্সাম্পল, হেডিং ট্যাগ এক্সাম্পল ওয়েবসাইট লেখার চেষ্টা করি। সো এখান থেকে আমরা যদি এই ওয়েবসাইটটি দেখার চেষ্টা করি, সো আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। সো এখানে এই জিনিসটা একটা H1, দেন আমার এটা H2। কারণ দেখুন, এখানে হাউ টু ইউজ হেডিং অন ইউর সাইট, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। সো দ্যাটস এটা H1 দিয়ে লেখা হয়েছে। দেন এটা টেবিল অফ কন্টেন্টস, এটা H2 দিয়ে লেখা হয়েছে। দেন আবার H1 ইম্পর্টেন্ট লাইন, আবার H1। সো আমি যদি জিনিসটা চাইলে একটু ইন্সপেক্ট করার চেষ্টা করি, তাহলে এখানে আমি দেখতে পারবো যে এখানে আমরা দেখতেছি যে H2 দিয়ে লেখা হয়েছে হোয়াট আর হেডিংস। এই যে H2 দিয়ে লেখা হয়েছে হোয়াট আর হেডিংস। আশা করি সবাই দেখতে পারতেছেন যে এখানে আমি যদি জিনিসটা আরেকটু ক্রস করে নিয়ে আসি, একটু সময় নিচ্ছি। ওকে, হ্যাঁ, এখানে H2 দিয়ে লেখা হয়েছে হোয়াটার হেডিংস। এটা H2 লাইন, এটাও একটা H2 লাইন, যে হোয়াটার হেডিংস। তারপর এটাও একটা H2 লাইন, যে হোয়াটার হেডিংস ইম্পর্টেন্ট এসইও। এই যে আমি এখানে ট্যাপ করলে এটা লেফট সাইডে আমার ব্লু হয়ে যাচ্ছে। সো এটা একটা H2 লাইন, দেন এটাও একটা H2 লাইন। সো এখানে একটা H1 লাইন আছে। সো H1 লাইনটা যদি আমি দেখি, যে এখানে কি টেক ওয়েজ, এটাও একটা H2 লাইন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে H1, H2 এর মাধ্যমে আমার অপটিমাইজেশনটা চেঞ্জ হচ্ছে। মানে এখানে সবার আগে যে লাইনটা আছে সেটা H1। তো এই আমার H2, H3 এর কাজ। দেন এটা আমার একটা H4, যা আমি যদি এখানে আর একটু দেখি যে H4 দ্বারা কি করা হয়েছে। তো এখানে যে হাউ টু অ্যাড হেডিং ইন ওয়ার্ডপ্রেস, এটা আমার একটা H2 লাইন। দেন আমার এখানে H3 অ্যান এক্সাম্পল হেডিং স্ট্রাকচার, এখানে আমি দেখতে পারবো লাইনগুলো। এই যে অ্যান এক্সাম্পল হেডিং স্ট্রাকচার, এটা আমার H3 লাইন। ওকে, দেন আমার
হেডিং অ্যাড হেডিং, সো এটা হচ্ছে আমার একটা H3 লাইন, এটা হচ্ছে আমার একটা H4 লাইন, যে হাউ টু অ্যাড এ হেডিং ওয়ার্ডপ্রেস, হেডিং ইন ওয়ার্ডপ্রেস। তো এইভাবে হচ্ছে আমি মানে H1 H2 H3 এগুলোর কাজ করতে পারি বিভিন্নভাবে। সো হেডিং ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা মেনলি হেডলাইনের কাজগুলো করে থাকি। ইম্পর্টেন্ট থেকে কম ইম্পর্টেন্টের জন্য আমরা বিভিন্ন H1 H2 তারপর হচ্ছে H4 পর্যন্ত বিভিন্নভাবে কাজ করতে পারি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে H7 কি আসলে কাজ করে কিনা, কারণ H6 পর্যন্ত শেষ, তাহলে H7 আসলে আছে কিনা। তো আমি সবার কনফিউশন দূর করার জন্য H7 দিয়ে একটা জিনিস আমি দেখাই দিতেছি। তো H7 দিয়ে বাংলাদেশ লিখলাম। তো এটা কি আসছে? এইগুলোর সাথে এটার বৈশিষ্ট্য কেন আলাদা? হেডিং ট্যাগ অলওয়েজ ডিফল্ট ভাবে বোল্ড থাকে, ঠিক আছে, কিন্তু এটা বোল্ড করা নাই, ঠিক আছে। সো যেহেতু আমার বোল্ড করা নাই, সো H7 আমার কাজ করে না। ওকে, সো এখানে H6 পর্যন্তই আমার আসলে হেডিং ট্যাগ কাজ করে। সো সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। সো এই ছিল আজকের ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।